গতকাল একটা বিরাট বড় বিবৃতি জারি করেছেন ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তার একটা কিন্তু ইম্প্যাক্ট আগামী দিন অর্থাৎ সোমবার আমাদের মার্কেট খোলার সঙ্গে সঙ্গে দেখতে পারবো আমরা। এই বিষয়টি যেটা ছিল সেটা হচ্ছে গতকাল বললেন, সেটা হচ্ছে চায়নার উপরে অ্যাডিশনাল 100% ট্যারিফ চার্জ করা হবে, অ্যাডিশনাল অর্থাৎ যেটা ট্যারিফ রয়েছে তার উপরে। এবং তার কি কারণ, কি জন্য করলো এটা, এর গ্লোবাল মার্কেটে ইম্প্যাক্ট কি পড়তে চলেছে, ইন্ডিয়ান স্টক মার্কেটে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে, সেক্টরিয়াল ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়ার সেক্টরগুলোতে কোন ইম্প্যাক্ট নেগেটিভ পজিটিভ কি পড়তে চলেছে, এবং আলটিমেটলি এটা আমাদের ক্ষেত্রে সুযোগ তৈরি করছে না একটা হতাশা সৃষ্টি করে দেবে, পোর্টফোলিওতে নেগেটিভিটি তৈরি করবে। এই সবগুলো নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। পুরোনোদের অজস্র লাইক কমেন্টে মুক্ত করে আমাকে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। একটা সহজ সরল কথা যেটা বলা যায় সেটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এক এক ধরনের অ্যানালিস্ট, এক এক ধরনের বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলছে। কেউ কেউ এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছে বা এমন একটা প্রশ্ন করে দিচ্ছে যে এই ধরনের মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এটা কাজ, মাঝে মাঝে এরকম চমকানোর চেষ্টা করেন। আবার কেউ কেউ এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছে, কারণ আলটিমেটলি বাজারে দুটো কিন্তু দেশ রয়ে গেছে যারা হাড্ডাহাড্ডি লড়াই করছে। একটা হচ্ছে অলরেডি ডেভেলপড কান্ট্রি আমেরিকা, এবং চায়না, যে কান্ট্রিটা কিন্তু এরাও ডেভেলপড কান্ট্রি এবং এদেরই খাতে টোটাল ক্ষমতা রয়েছে সারা বিশ্বে। যে কারণে একজন অপরজনকে এরকম ভাবে ট্রেড ওয়ার তৈরি করে ফেলছে। এটা যুদ্ধের পরিস্থিতি, ডাইরেক্ট যুদ্ধ না হলে ব্যবসার মাধ্যমে যুদ্ধ। এই যুদ্ধের একটা বিরাট বড় ক্ষতিকরের জায়গা তৈরি হবে। আমরা গত বছরের ইম্প্যাক্ট দেখেছি, গত কোয়ার্টারের ইম্প্যাক্ট দেখেছি, প্রত্যেক ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি করেছে, কোনো ক্ষেত্রেই পজিটিভ ব্যাপার তৈরি করেনি। প্রথম যেটা বলবো, ম্যানুফ্যাকচারিং কস্ট প্রতিটি বিষয় বেড়ে গেছে। 2 নম্বর, ক্রুড অয়েল নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। তৃতীয়ত, প্রতিটি বস্তু যেগুলো এক্সপোর্ট করা হতো সেখানে ব্যাহত হয়েছে। যেসব জায়গাতে ইনফ্লেশন একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, মানে সারা বিশ্বে একটা কিন্তু অশান্তির সৃষ্টি হয়েছে। এবারে এই নতুন করে যে 100% এক্সট্রা ট্যারিফ চার্জ করা হবে, এটা বলার সঙ্গে সঙ্গে একটা বিরাট ইম্প্যাক্ট কিন্তু ইউএস মার্কেটে পড়ে গেছে। ইউএস মার্কেটে আমরা যেটা দেখলাম, সেখানে ওয়াল স্ট্রিটে এত বড় ধাক্কা বহুদিন আমরা দেখিনি। মানে জুনের পর থেকে এত বড় ধাক্কা কিন্তু আমাদের কাছে এর আগে পৌঁছয়নি। মানে এটা এমন পরিস্থিতি যেখানে প্রত্যেকটা, আমি যদি ছোট করে বলি, S&P 500 যেখানে 500 সেরা কোম্পানি থাকে ইউএস এর, সেটা প্রায় 2.5% পড়ে গেছে। মানে এত বড় ধাক্কা বিরাট ভাবে যদি দেখে নিই, সেখানেও দেখবো ন্যাসড্যাক 3%, মানে টোটাল টেক ব্যাপারগুলো, মানে টেকনোলজিক্যাল ব্যাপার, যেখানে মাইক্রোসফট রয়েছে, এনভিডিয়া আছে, অ্যাপেল রয়েছে, প্রত্যেকে কম বেশি 4 থেকে 7% করে পড়ে গেছে। মানে বিরাট পতন ঘটেছে। শুধু এখানে নয়, ডো জোন্স প্রায় 878 পয়েন্ট পড়েছিল। এই যে এতগুলো জিনিস পড়ে গেল এবং আলটিমেটলি ওয়াল স্ট্রিটে শুধু একদিনে 1.5 ট্রিলিয়ন ডলার কিন্তু উড়ে গেল, লস হয়ে গেল। মানে এমনই একটা পরিস্থিতি সৃষ্টি হলো, মার্কেট ক্যাপিটালের যে রয়েছে গোটা মার্কেটে, ইউএস মার্কেট, স্টক মার্কেট, সেখান থেকে 1.5 ট্রিলিয়ন ডলার মুছে যাওয়া, মানে বিরাট ব্যাপার। এই ধরনের ঘটনাটা আলটিমেটলি কখনোই ছোটখাটো ব্যাপার নয়, বা এমন নয় যে তৈরি করা। ব্যাপারটা সহজভাবে বুঝতে হবে, একটা জায়গায় দুজনের মধ্যে, দুটো মহাদেশের মধ্যে কে শক্তিধর, তার একটা টাগ অফ ওয়ার চলছে। এখানে কেন হলো সে প্রসঙ্গে বলা, সেটা হচ্ছে মেটাল এবং রেয়ার আর্থ। আমরা জানি যেটা, সেটা হচ্ছে চায়না কিন্তু ম্যাক্সিমাম প্রোডাকশন করছে যেগুলো হচ্ছে রেয়ার আর্থ প্রোডাক্ট। এই যে রেয়ার আর্থ প্রোডাক্ট, এই রেয়ার আর্থ প্রোডাক্টটা লাগে কোথায়? একেবারে খুব গুরুত্বপূর্ণ, 70% যে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু টোটালি, মানে যেটাকে এক্সট্রাকশন করা হচ্ছে, টোটালি কিন্তু আসছে চায়না থেকে। এবারে চায়না এর উপর কন্ট্রোল করে রেখেছে, এখানে সব জায়গায় পাঠাতে দিচ্ছে না এবং এক্সপোর্ট চার্জ কাটছে এবং বিভিন্নভাবে অবস্ট্যাকল তৈরি করছে। এর ফলে আলটিমেটলি যে ইম্প্যাক্ট পড়ছে সেটা হচ্ছে বড় বড় সেক্টরের ক্ষেত্রে, যেরকম সেমিকন্ডাক্টর সেক্টর। এখানে বেশ কিছু মেটাল প্রোডাক্ট কিন্তু লাগে যেটা সেমিকন্ডাক্টরে লাগে, এটা একটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ। শুধু তাই না, ইলেকট্রনিক ভেহিকলসের যে পার্ট, লিথিয়াম আয়ন ব্যাটারিতে যে পার্টগুলো লাগে, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের যে পার্টগুলো লাগে, সবকিছু কম বেশি কিন্তু চায়নার এই রেয়ার আর্থ প্রোডাক্ট থেকে আসছে। এখন প্রশ্নটা হচ্ছে, এইটার কন্ট্রোল যখন চায়না নিয়ে নিয়েছে,
তার ফলে আমেরিকা এটাকে কিন্তু খুব ভালো চোখে দেখছে না, এবং তার ফলে আমেরিকা এদের উপরে একটা বড় মাপের ধাক্কা দিল, এবং এর ফলে চায়নার কম বেশি সমস্ত প্রোডাক্টের দাম ডবলের বেশি হয়ে আমেরিকানদের কিনতে হবে। এর ফলে আমেরিকানরা মানে ইউএস মার্কেট এখন খুঁজে বেড়াবে সেকেন্ড অল্টারনেটিভ কি আছে, এবং সেকেন্ড অল্টারনেটিভ যদি খুঁজতে হয় একটাই মার্কেট রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট, যে মার্কেটে সবকিছু অনেক সস্তা। এক নম্বর লেবার কস্ট, আর সেকেন্ড হচ্ছে মেটেরিয়াল কস্ট, দুটোই কিন্তু অনেক সস্তা, যে কারণের জন্য বেশ কিছু ক্ষেত্রে আমার এই ভিডিওর মধ্যে বলবো কিছু সেক্টরে এর একটা বড় ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ আবার নেগেটিভও কিছু পড়বে। তাহলে আমরা বুঝে গেলাম যে এই হচ্ছে পরিস্থিতি, যে কারণের জন্য কিন্তু চায়নার ওপর এত বড় একটা ধাক্কা দেওয়া হলো। এবারে আসছি চায়না। চায়না কিন্তু বসে নেই, সেও বেশ কিছু প্রোডাক্ট যেগুলো আমেরিকাতে আজ থেকে আসছে ওর দেশে, তার উপরেও কিছু এমবার্গো দিয়ে দিয়েছে। আলটিমেটলি ইম্প্যাক্ট গ্লোবাল ইনফ্লেশনের ক্ষেত্রে পড়ছে, এর আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু পড়ছে ইউএস মার্কেটের ক্ষেত্রে, যে কারণে ইউএস মার্কেটে পতন ঘটলো। টেকনোলজি কোম্পানি যেরকম এনভিডিয়ার কথা যদি বলি, এএমডির কথা বলি, ইন্টেলের কথা বলি, স্যামসুং এর কথা বলি, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো আলটিমেটলি কিন্তু দাঁড়িয়ে রয়েছে চায়নার এই সমস্ত প্রোডাক্টগুলোর উপরে, এবং সেখানে যদি প্রোডাক্ট আসাটা ব্যাহত হয়ে যায় ওদের একটা বড় ধাক্কা লাগবে। দ্বিতীয়ত, চায়নায় বসে থাকা যেসব কোম্পানিগুলো রয়েছে, যেরকম ইন্টেল রয়েছে, অ্যাপেল রয়েছে, এদের যে সমস্ত হার্ডওয়্যার ইনক্লুডিং স্মার্টফোন, আদার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক পার্টস, প্রিসাইজ ইলেকট্রনিক্স পার্টস, এইগুলো যখন ডবল দামে আমেরিকাকে কিনতে হবে, তখন কিন্তু আমেরিকানরা কিনবে না। ফলে এই মার্কেটটা এদের এত দামি যেসব প্রোডাক্টগুলো সেগুলো আলটিমেটলি বিক্রি হবে না। বিক্রি না হলে তার ফলে কোম্পানিগুলোর একটা বড় মাপের লস হবে, এবং এই লসটা চিন্তা করি প্রচুর পরিমাণে ইনভেস্টর শুধু একদিনের মধ্যে দেখতে পেলাম কনস্ট্যান্টলি সেল করে গেছে সব টেক কোম্পানিগুলোকে, এবং সেল করে তারা স্ট্রেট ঢুকছে গোল্ডের ক্ষেত্রে। গোল্ড এবং বন্ড, এটা কিন্তু একটা মারাত্মক দ্বিমুখী ব্যাপার তৈরি করছে, ব্যাপারটা বোঝার আছে। ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি ইচ্ছা করেই ব্যবস্থাটা করে থাকে, এবং অবশ্যই ইচ্ছা করা এবং তার নিয়ম নীতি অনুযায়ী বাকিদের মানতে হবে, অথচ বাকিদের কোথাও কোনো নিয়ম নীতিতে গন্ডগোল হলে তখন কিন্তু বিপদ। এখানে যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট এই ধরনের চাপ সৃষ্টি করার ফলে বড় বড় ইনভেস্টররা, যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা আমেরিকান যে সমস্ত বড় বড় ইনভেস্টর, তারা কি করছে, টেক কোম্পানিগুলো থেকে তাদের শেয়ার তুলে নিচ্ছে এবং বন্ড মানে কর্পোরেট বন্ড বা গভর্নমেন্ট বন্ডে কি টাকাটা ঢালছে। এই যে গভর্নমেন্ট বন্ডে টাকাগুলো ঢালছে, এর ইম্প্যাক্ট হচ্ছে আমেরিকা মার্কেটটা আরো চাঙ্গা করে তোলা। মানে লং রানে গিয়ে যেখানে আমেরিকার প্রচুর ডেপ্ট রয়েছে, আমরা জানি ঋণের পরিমাণ বিশাল, এই ঋণটাকে কমানোর জন্য এটা একটা কায়দা বলে কিন্তু কিছু লোক মনে করছে, কিছু ইকোনমিস্ট বা অ্যানালিস্ট কিছু মনে করছে। আলটিমেট এখানে প্রশ্ন থাকছে সবচেয়ে বড়, ইন্ডিয়ার ইম্প্যাক্ট কি হবে, ইন্ডিয়ার ক্ষেত্রে কি সুবিধা দেবে না অসুবিধা দেবে। প্রথমে বলবো সুবিধার কথা, তারপরে কিছু অসুবিধার কথা অবশ্যই বলবো। সুবিধা যদি বলি, সেটা বলবো যে চায়নায় তৈরি হওয়া $100 একটা আইফোন যখন আমেরিকার মার্কেটে আসবে, সেটা $200 দিয়ে কিনতে হবে আমেরিকানদের। আমেরিকানরা সেটা রাজি হবে না, তখন আমেরিকানরা খুঁজতে শুরু করবে বা গোটা ইউএস মার্কেট খুঁজবে সস্তায় এইসব প্রোডাক্ট কোথায় পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে ফার্স্ট ইম্প্যাক্ট পড়বে ইন্ডিয়ান মার্কেটে, অর্থাৎ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, সেমিকন্ডাক্টর, এগুলোতে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ইন্ডিয়ার ক্ষেত্রে পড়বে। আমরা দেখেছি সেমিকন্ডাক্টরে এনভিডিয়া বলি কিংবা আমরা যদি এএমডি বলি, এরা ম্যাক্সিমাম কিন্তু র মেটেরিয়াল চায়না থেকে নিয়ে সেখানে প্রসেস করছে এবং তারপরে তারা এক্সপোর্ট করে দিচ্ছে আমেরিকাতে। কিন্তু এই ধরনের ব্যান হওয়ার ফলে বা এই ধরনের এমবার্গো বা ট্যারিফ চার্জ করার ফলে এদের রেভিনিউতে কিন্তু ইম্প্যাক্ট পড়বে এবং ন্যাচারালি ইন্ডিয়ান মার্কেটে এই সব কোম্পানিগুলি যেরকম অ্যাপল ভেরি স্লোলি মুভ করছিল ইন্ডিয়াতে, আমরা জানি যেটা ফক্সকন এইচসিএল টেকনোলজির সঙ্গে কাজ করছে, টিএসএমসি টাটার সঙ্গে সেমিকন্ডাক্টর ব্যাপারে কাজ করছে এবং এছাড়া অজস্র আমেরিকান কোম্পানি কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে ঢুকছে এবং এখানে মেটাও একটা বড় জায়গা নিয়ে রয়েছে, গুগল একটা বড় জায়গা নিয়ে রয়েছে। এরা আরো দ্রুততার সঙ্গে কাজ শুরু করে দেবে এবং আইফোন তো রীতিমতো কাজ শুরু করেই দিয়েছে। তো এইগুলো খুব পজিটিভ, প্লাস টেসলা কোম্পানিও কাজ শুরু করেছে। এইগুলো কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আলটিমেটলি ইন্ডিয়ার জন্য আপাত দৃষ্টিতে ভালো বলে মনে হচ্ছে। বেশ, সেকেন্ড ওয়ান বলবো, ইন্ডিয়ার যে সেক্টরটাকে বলবো সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকল সেক্টর এবং তার
ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট গুলো। আমি কেন বলছি অটো এবং ইভি সেক্টরের কথা, চায়না থেকে যখন প্রোডাক্ট গুলো আমেরিকায় পৌঁছবে সেখানে ডবল দামে কিনতে হবে, তখন ইউএস মার্কেট তাকাবে ইন্ডিয়ার দিকে, এবং ইউএসএ মার্কেটটা যেটা রয়েছে তারা যখন ইন্ডিয়া তাকাবে সেখানে অটো সেক্টরের বেশ কিছু কোম্পানি রয়েছে, ইউনিয়ন মিন্ডা থেকে শুরু করে সোনা বিএলডব্লিউ প্রিসিশন বা এই গ্যাব্রিয়েল ইন্ডিয়া, এরা কিন্তু একটা বড় জায়গা তৈরি করবে। এবং এছাড়াও ইলেকট্রনিক ভেহিকলস এর বেশ কিছু কোম্পানিগুলো রয়ে গেছে, তারাও যেগুলো এনলিস্টেড নয় সেসব কোম্পানিগুলোকেও আলটিমেটলি কিন্তু এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। তাহলে এইগুলো বোঝা গেল। তাহলে অটো সেক্টর, ইভি সেক্টর, সেমিকন্ডাক্টর সেক্টর, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, স্মার্টফোন, টিভি, ইলেকট্রনিক গ্যাজেট, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ট্যাব, ল্যাপটপ, এভরিথিং এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের দাম বাড়বে এবং এটা একটা বিরাট ব্যাপার। এছাড়াও সেমিকন্ডাক্টরের যেগুলো ম্যানুফ্যাকচার হওয়ার জায়গা রয়েছে বা প্ল্যান্টের কাজ চলছে সেগুলো ত্বরান্বিত হবে, বোঝা গেল। এছাড়া আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কনজিউমার গুডস। কনজিউমার গুডস এর মধ্যে কনজিউমার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, এগুলো ছাড়াও মার্কেটের ক্ষেত্রে আরো বেশ কিছু ব্যাপার রয়েছে, যেরকম ইন্ডিয়ার মার্কেট কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রীতিমতো পৃষ্ঠপোষকতার কাজ করে চলেছে, মানে সাহায্য করছে, যেরকম প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভ এগুলো দিয়ে চলেছে। এর ফলে এই মার্কেটটার একটা বিরাট স্কোপ তৈরি করছে এবং ওদেশে চায়না থেকে ধাক্কা খেয়ে বাকি কোম্পানিগুলো এদেশে ফিরছে। মানে এখানে অ্যাপল, ফক্সকন কিংবা টেসলা, স্যামসুং, এইচপি, ইলেকট্রনিক, কেমিক্যাল এবং সঙ্গে সঙ্গে ফার্মা, এই সবগুলো ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্ট পড়বে ইন্ডিয়ার মার্কেটে। এটাগুলো কিন্তু পজিটিভ জায়গা তৈরি করলো। তার মানে আমরা বুঝতে পারলাম কোন কোন সেক্টর। এক নম্বর হচ্ছে টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল, গার্মেন্ট, এই সেক্টরটাও কিন্তু পজিটিভনেস আসছে। দ্বিতীয়ত ইলেকট্রনিক ভেহিকলস, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, অটো। তৃতীয়ত সেমিকন্ডাক্টর রিলেটেড সমস্ত প্রোডাক্ট। চতুর্থত ফার্নিচার রিলেটেড ব্যাপার, ফার্নিচার গুডস সেগুলোর ব্যাপার। ফোর্থ ওয়ান বলবো সেটা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্ট পার্ট যেগুলো রয়েছে সেগুলো, বিভিন্ন টয়েস, এগুলোর উপরে কিন্তু সুবিধা কিছু হবে। আরেকটা পজিটিভ খবর বলবো, ইন্ডিয়ান মার্কেটে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা চায়নায় ইনভেস্ট করার চেষ্টা করছে তারা পরিস্থিতি বুঝে আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করা শুরু করবে, অর্থাৎ এফআইআই ফিরে আসার চেষ্টা করবে। এটা কিন্তু একটা খুব পজিটিভ ব্যাপার যে এফআইআই ফিরে আসছে। এবারে আসবো খুব নেগেটিভ পয়েন্টগুলো দিকে, এটাও কিন্তু জরুরি। যেরকম প্রথম নেগেটিভ পয়েন্ট ইন্ডিয়া মার্কেটের ক্ষেত্রে হবে আইটি সেক্টর। যেই মুহূর্তে ইউএসএ ইনফ্লেশন তৈরি হবে, যেই মুহূর্তে সবকিছু জিনিসের দাম বেড়ে যাবে এবং যেই মুহূর্ত থেকে চায়নার প্রোডাক্ট গুলো কিনতে পারবে না, ফলে একটা ডিমান্ড তৈরি হবে। এই ডিমান্ডটা মিট আপ করার জন্য দাম দিয়ে ইন্ডিয়া কিন্তু টোটাল জিরো ট্যারিফে নেই, ইন্ডিয়া অলরেডি 50% ট্যারিফ চার্জ করা হয়ে গেছে। ফলে আমেরিকানদের কিন্তু অনেক বেশি দামে কিনতে হবে। অর্থাৎ একটা পেন, জাস্ট ফর এক্সাম্পল দিয়ে যাচ্ছি, এই পেনটা আগে এটার দাম 50 টাকা ছিল এবং চায়না এটা 40 টাকা বিক্রি করতো, এখন চায়নাকে এটা 80 টাকায় আমেরিকান মার্কেটে বিক্রি করতে হবে। এদিক থেকে 40 টাকায় যেটা দাম তৈরি হয়েছিল ইন্ডিয়ান মার্কেটে 50% বাড়িয়ে এটা কিন্তু 60 টাকায় দাঁড় করানো হলো। অর্থাৎ চায়না থেকে নিলে 80 টাকা, ইন্ডিয়া থেকে নিলে 60 টাকা, তুমি যেখান থেকে নাও 40 টাকায় তুমি কিছুতেই পাবে না। তো এইরকম পরিস্থিতি যখন দাঁড়িয়ে রয়েছে তখন আমেরিকানদের বেশি দামে কিনতে হচ্ছে, আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু আমেরিকানদের পড়ছে এবং তার ফলে যে চাপটা সৃষ্টি হচ্ছে, যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, যে ইনফ্লেশন, যে টেনশন তৈরি হচ্ছে, এর ফলে আইটি প্রজেক্ট, আইটি মার্কেট যেটা রয়ে গেছে, ইন্ডিয়ার আইটি মার্কেট টোটালি ইউএসএ মুখাপেক্ষী, সেখানে যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে টোটাল প্রজেক্টগুলো থেমে যাবে। যে প্রজেক্টগুলো চলছিল সেগুলো স্লো হয়ে যাবে। যে প্রজেক্ট কমপ্লিট হবে তার যে যাকে বলা হয় টাকা দেওয়া, মানে যে কাজটা আমি তোমায় করলাম তারপরে তুমি টাকা দাও, টাকা দেওয়াটা স্লো হয়ে গেল। 50% টাকা দিচ্ছে, বাকি 50টা পরে দেবে বলছে। তো এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তারা আবার যাদেরকে বিক্রি করে তারা আবার স্লো করে দিচ্ছে, মানে টোটাল একটা নেগেটিভ সার্কেল তৈরি হয়ে যাচ্ছে। ফলে আইটি মার্কেটে এটা কিন্তু একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আমরা দেখতেই পাচ্ছি, কালকে দেখলাম ইনফোসিস, এডিআর প্রচুর ডাউন হয়ে গেছে এবং এটা একটা নেগেটিভ ব্যাপার শুরু। আগামী দিন আমরা দেখতে পারবো আইটি মার্কেটে কিন্তু কালকে একটা ইম্প্যাক্ট পড়বে, বেশ বড় মাপের নেগেটিভ ইম্প্যাক্ট বলে মনে করে নেওয়া হচ্ছে। কিন্তু সেখানেই থেমে নেই, আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে রেয়ার আর্থ প্রোডাক্ট এবং মেটাল প্রোডাক্ট। চায়না যখনই এটা বন্ধ করে দিচ্ছে তখনই কিন্তু ক্রাইসিস বিরাট ভাবে শুরু হচ্ছে। ইন্ডিয়া সে জায়গায় নেই যে চায়নার মতো রেয়ার আর্থ প্রোডাকশন শুরু করে দেবে এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবে। নো,
এখনো ইন্ডিয়া সেই জায়গায় পৌঁছতে পারিনি, এখন অনেক দেরি। এখন শুধু একটা কথাই বলা যায়, এই ক্রাইসিসের ফলে ইন্ডিয়ার মার্কেটেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যেরকম আমরা দেখলাম বেশ কিছু ক্ষেত্রে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক পার্টস, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, এইগুলো ডিমান্ড বাড়বে, কোম্পানিগুলো কাজ শুরু করবে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে ইন্ডিয়াকেও যখন কিনতে হবে সমস্ত প্রোডাক্ট কিন্তু বেশি দামে কিনতে হবে, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। অর্থাৎ এটায় সাময়িকভাবে ইলেকট্রনিক ভেহিকেলস প্রোডাক্টগুলো কিংবা ইলেকট্রনিক পার্টস গুলো এইগুলোর দাম বেশি হবে, এবং এর ফলে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই সেক্টরগুলো সাময়িক হলেও ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করা হচ্ছে। এর মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিও কিন্তু একটা বিরাট ধাক্কা খেলো, এবং ইনভেস্টরদের একটা যাকে বলা হয় বিরাট বড় একটা মানে প্রবলেম, মানে এতটা সেলিং অকল্পনীয়। মানে আমরা যেটা দেখলাম বিটকয়েন আর ইথারিয়াম প্রায় 12 থেকে 15% পড়ে গেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে প্রায় $10 বিলিয়ন কিন্তু ক্রিপ্টো কারেন্সি থেকে উবে গেছে। মানে অর্থাৎ যারা ইনভেস্টর ছিল তাদের বিশ্বাসটা হারিয়েছে, মানে আলটিমেটলি এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে মার্কেটের ক্ষেত্রে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে শেষ করতে চলেছি, আগামী দিন আবার আসবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে।